শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সসীম দ্বারা একটি সৃজনশীল সমস্যা সমাধান করব। চলো দেখি আমরা সমস্যাটা কি। প্রথমেই 2 + 4 + 8 + 16 প্লাস ধারাটির অ্যান্ড সো অন, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1022 মানে 1022 এবং একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। ক নাম্বার 1² + 2² + 3² + 4² প্লাস অ্যান্ড সো অন প্লাস 10² ধারাটির সমষ্টি নির্ণয় করো। তারপর এটা n এর মান নির্ণয় করো। তারপরটা গ নম্বরে হলো সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তোমরা বন্ধুরা তোমরা কিন্তু খাতায় লিখতে পারো প্রশ্নটা। আমি আবার বলতেছি, 2 + 4 + 8 + 16 প্লাস অ্যান্ড সো অন 30 n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। ক নাম্বার 1² + 2² + 3² + 4² প্লাস অ্যান্ড সো অন প্লাস 10² তার সমষ্টি নির্ণয় করো। খ নাম্বার n এর মান নির্ণয় করো। গ নাম্বার সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি। এখন আমরা প্রথমে ক নাম্বারটায় আসি। ক নাম্বারটা দেখি। নাম্বার ক সলিউশন করি আপনার। লিখব ধারাটি 1² + 2² + 3² + 4² প্লাস অ্যান্ড সো অন প্লাস 10²। এটা কিন্তু আমাদের একটা সূত্র, যেমন 1² + 2² + 3² + 4² প্লাস অ্যান্ড সো অন 10²। যদি আমি 1² + 2² + 3² + 4² অ্যান্ড সো অন প্লাস অ্যান্ড সো অন দিয়ে প্লাস n² হয়, তাহলে আমাদের এটা একটা সূত্র। তোমার মেইন বই পৃষ্ঠা নাম্বার 258-তে দেখতে পারো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, এটা সূত্র। তাহলে যদি আমি সূত্রটা লিখতে পারি, লিখি তাহলেও চলে, জানা আছে লিখি। জানা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইজ ইকুয়াল এটা s দিতে পারি, যেমন s দিয়ে দেখতে পারি সমষ্টি n * n + 1 * 2n + 1 / 6। এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি n * n + 1 * 2n + 1 / 6। এখন যদি আমরা এখানে 1² + 2² + 3² প্লাস 4² প্লাস অ্যান্ড সো অন প্লাস 10², এখানে যদি আমি এই 10টাকে n ধরি, তাহলে সূত্র
এই n এর পরিবর্তে আমরা 10 দেব। n এর পরিবর্তে 10, n এর পরিবর্তে 10, n এর পরিবর্তে 10। সুতরাং ধারাটির সমষ্টি যদি আমি লিখি, সুতরাং ধারাটির সমষ্টি S is equal, কি লিখতে পারি বন্ধুরা? শুধু n এর পরিবর্তে আমরা 10 বসিয়ে দিতে পারি। তো 10 লিখতে পারি 10 plus 1 into 2 into 10 plus 1 by 6। এখন যদি এটা মানে সলিউশন করি আমরা, নিচে 6, উপরে 10 into 10 আর 1 যোগ করলে 11 into 10 দুগুণে 20 আর 21, কেটে দেই। এখানে আমরা কাটতে পারি যদি আমি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 7 21, 2 1 2, 5 দুগুণে 10 দিলাম। আমার কি হয় যদি আমি গুণ করি, 5 7 35 আর 11 এ গুণ করলাম 11, 5 11 55 পাশা থেকে 1, 5, 3 1 33 5 38, 385, 385, এটাই অ্যান্সার বন্ধুরা। তারপরে আবার আমরা বলতে পারি যেটা এখানে এই সমষ্টি সূত্র হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হলো n into n plus 1 into 2n plus 1 by 6। এখন আমরা এই n এর পরিবর্তে 10 বসিয়ে দেই। তো 10 into 10 plus 1 into 2 into 10 plus 1, তাহলে 10 দুগুণে 20 আর 1 যোগ করে 21, 10 এর যোগ করলে 11 আর 10। এখন আমরা 3 দুগুণে 6, 3 7 21, 2 1 2, 5 দুগুণে 10, 5 11 55 অথবা 5 7 35 আর 11 গুণ করলাম, অথবা 5 11 55 7 গুণ করতে পারবো, 55 7 গুণ করলো চলে, যেমন ধরো 5 7 35 7 থেকে 3, 5 7 35 3 38, 385 হলো ক নম্বর অ্যান্সার আমি লিখতে পারি। পরে আমরা খ নম্বর করে দেখি। নম্বর খ, n এর মান নির্ণয় করো। যেহেতু আমার প্রথমে ধারাটা লিখব, নম্বর খ, ধারাটি টু প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস অ্যান্ড সো অন। এখানে কিন্তু আমার লেখা আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই জায়গায় পদ মানে পদ সংখ্যাটা কিন্তু আমরা n, মানে পদের সংখ্যাটি n, আর সমষ্টি তো আছে 1022, এটা হলো সমষ্টি। দেখবো এখানে এখানে প্রথম পদ, আমরা প্রথম পদে যদি a দিয়ে প্রকাশ করি, a is equal to, বন্ধুরা একটু মানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা এই মানে যদি আমি দেখি এটা কোন ধারা, এটা আমরা আগে চেষ্টা করবো যে বলতে পারবো কিনা এটা কোন ধারা। যেমন 4 থেকে যদি 2 বিয়োগ করি 2, আবার 8 থেকে 4 বিয়োগ করলে 4, কিন্তু এখানে বিয়োগ করলে কিন্তু আমরা মিলে না। যদি আমি ভাগ করি, যেমন 4 এর 2 দিয়ে ভাগ করি 2, 8 এর 4 দিয়ে ভাগ করি 2, 16 এর 8 দিয়ে ভাগ করি 2, এটা কিন্তু মানে ভাগ করলে আমার মিলে যায়। এই জন্য এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ 2, এবার সাধারণ অনুপাত লিখবো, যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত
আর লিখতে পারি দ্বিতীয় পদ বাই প্রথম পদ 4/2, এটা 2 লিখলাম। পদ সংখ্যাটা n, যেহেতু আমার লেখা আছে n সংখ্যক পদের সমষ্টি, পদ সংখ্যা ইকুয়াল n, আর যেহেতু সমষ্টি আছে, সমষ্টি x equal to 1022 দিলাম। এখন যদি আমরা সমষ্টি সূত্রটা মানে ব্যবহার করি আমরা, তাইলে এখন দেখতে হইব আমার এখানে r equal to 2 আছে। যদি r যেহেতু মানে গুণোত্তর দ্বারা বেলায় দুইটা সমষ্টি সূত্র আছে, আমরা দুইটাই মানে ব্যবহার করব না। আমি সূত্রটা লিখি একটু, এই যে s equal a into 1 minus r for n by 1 minus r, এই একটা সূত্র। একটা s equal a into r for n minus 1 by r minus 1। এখন আমার যেহেতু এই আমি r এর থেকে কখন এক বিয়োগ করতে পারি, যখন r এর মানটা 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এই সূত্র যে s equal to a into r for n minus 1 by r minus 1, এই সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। যেহেতু উপরটা কিন্তু r এর মানটা 1 এর চেয়ে ছোট, যখন মানে rটা আমি বিয়োগ করতে পারবো 1 থেকে তখনই যখন r এর মানটা 1 এর চেয়ে ছোট হয়, আর r থেকে 1 বিয়োগ করতে পারবো তখন যখন r এর মানটা 1 এর চেয়ে বড় হয়। তাহলে আমরা সমষ্টি সূত্র s equal a into r for n minus 1 by r minus 1, এই সূত্রটা আমরা ব্যবহার করব। দেখবো জানা আছে s equal a into r for n minus 1 by r minus 1। এবার মানটা বসিয়ে দিতে পারি, অথবা s এর মান 1022, 102 মানে 1022 ইকুয়াল r মান যেতে 2, 2 minus 1 উপরে এর মান 2 into r এর মান এসে 2 r n minus 1, और দেখি ভাগ 1022 is equal, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, উপরে 2 into 2 power n minus 1, আর লিখব না এটা r for 1022 equal 2 into 2 power n minus 1। এবার আমরা যেহেতু আমার n এর মানটা বাই করতে হবে, এই 2 into 2 power n minus 1 টা আমরা এই মানটারে বাম পাশে নিয়ে আসি, বা 2 into 2 power n minus 1 by 1022, বা এবার 2 দিয়ে ভাগ করে দিই আমরা, 2 power n minus 1 1022 by 2 ভাগ করে দেই, 5 দুগুণে 10, 2 কে 2 কে 2, 511, 2 power n minus 1 equal to 511। 1টাকে আমরা ডান পাশে দিলাম, মাইনাস আছে প্লাস হবে, 11 plus 1 2 power n 512, 2 power n is equal 512। যদি আমরা উৎপাদক করি, প্রথমে 2 দিয়া 2 দুগুণে 4 থাকে 1, 11, 5 দুগুণে 10 থাকে 1, 12, 5 4 দুগুণে 12, আবার 2 দিয়ে 128, 2 কে 2, 2 দুগুণে 4 থাকে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 64, আবার 2 দিয়ে 32, আবার 2 দিয়ে 16,
আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। এখন দেখতে পারো 2 কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9টা 2 আছে। তাহলে 2 পাওয়ার n লিখতে পারি আমরা, 2 পাওয়ার 9, 500 বার আমরা 2 পাওয়ার 9 লিখতে পারি। যেহেতু ভিত্তিটা সমান, তাহলে n equal to 9, সুতরাং n equal to 9 লিখতে পারি। তা আমার দরকার কিন্তু আমার n এর মান, তাই না? তা আবার বলতেছি প্রথম থেকে জানা আছে s equal into r for n minus 1 by r minus 1। যেহেতু সমষ্টি আমার এই s equal to 1022 আছে, s এর মান হচ্ছে 1022, এর মান হচ্ছে 2, r এর মান 2 for n minus 1 by r এর মান 2 minus 1, তাই 2 into 2 for n minus 1, তাই 2 থেকে একবার দিলে 1। এখন আমরা এটা 1 লাগবে না, দেখার দরকার নেই আমার, যেহেতু নিচে 1 এটা আছে এমনি বোঝা যায়। তাহলে 1022 is equal 2 into 2 for n minus 1। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করি, 2 into 2 for n minus 1 equal to 1022, 2 দিয়ে এটা ভাগ করে দিলাম 511, 2 for n minus 1 equal to 511। এই 1টাকে যদি আমি ডান পাশে নেই, মাইনাস সে প্লাস হবো, 511 কে 512, 2 for n is equal to 2 for 512 যদি প্রয়োগ করি আমরা 9টা হয় 2 for 9, সুতরাং n equal to মানে বা n equal to 9, যেহেতু আমাদের ভিত্তি সমান এই জন্য ফাওয়ারটাও সমান, n equal to 9, সুতরাং n equal to 9। আমার যেটা মানে করার কথা ছিল, মানে n এর মান বাইর করা, যেটা আমরা বাইর করে ফেললাম। লিখুন নিম্ন মান, মান n equal 9। এরপরের প্রশ্নটা দেখবো আমরা, আমার প্রশ্ন হলো একটি সমান্তর ধারার 10তম পদ 34 আর 16তম পদ 52। এখন আমরা সমান্তর ধারার কিন্তু প্রথম পদ জানি, এটাকে ধরবো, আর সাধারণ অন্তর যেটা সেটা আমরা ধরবো, আর তারপরে 10তম পদ বাহির করবো এবং 16তম পদ বাহির করে তারপরে আমরা অঙ্কটা করতে পারি। দেখি ক নাম্বার, দেখব মনে করি প্রথম পদ, ইজ ইকুয়াল টু এ সাধারণ অন্তর, যেহেতু সমান্তর দ্বারা সেটা আমরা সাধারণত লিখব। এখন সুতরাং 10তম পদ, আমরা কিন্তু nতম পদের সূত্র জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। এখন যদি 10তম পদ বাহির করি, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু টি, এটা তো হচ্ছে nতম পদের সূত্র। এখন যদি আমরা n এর জায়গায় 10 বসিয়ে দেই, তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু টি, এটা লিখতে পারি 10তম পদ, 10 মাইনাস 1 ইন্টু টি দিলাম, তাহলে a প্লাস 10 থেকে একবার দিলে 90 দিলাম। এবার আমরা 16তম পদ বাহির করি, সুতরাং 16তম পদ, আগের মতো a প্লাস 16 মাইনাস 1 ইন্টু টি, তাহলে 16 থেকে যদি আমি 1 বিয়োগ করি, a প্লাস 15 টি, 16 থেকে একবার দিলে 15। এখন আমরা প্রশ্ন যেহেতু আছে 10তম পদ 34, তাহলে a প্লাস 90টার মানটা 34 সমান,
আর 16তম পদ হলো a প্লাস 15d, এটার মানে হচ্ছে 52। দেখো শর্ত মতে দেখি, শর্ত মতে a প্লাস 9d 34, 1 নম্বর সমীকরণ থেকে একটা, আর a প্লাস 15d এটা লিখতে পারি 52, এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা আমার যেহেতু আমার দরকার এর মান দরকার, ডির মান দরকার, সেটা আমরা যেহেতু এখানে এ কিন্তু সমান আছে দুটো জায়গায়, যে আমরা যদি বিয়োগ করে ফেলি, যেমন 2 নম্বর সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে 1 বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু ডির মানটা বাই করতে পারি। তাহলে কি 2 নং সমীকরণ থেকে 1 বিয়োগ করে পাই, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন করি আমরা 2 নং সমীকরণ 1 নং সমীকরণ বিয়োগ করি। a plus 15d বাহান্ন, আর a plus 90 34, বিয়োগ করে দেই। বিয়োগ করে মাইনাস মাইনাস মাইনাস, এই কাটা গেল, 15 থেকে 9 গেলে 6, 60 ইজ ইকুয়াল 12 থেকে 4 দিলে 8, 7 থেকে 1, 3 থেকে 4 1, 5 থেকে 4 দিলে 1, বা ইজ ইকুয়াল 18 6 দিয়ে ভাগ করি, 3 6 18, 3, সুতরাং d is equal 3। এখন আমরা যেহেতু d এর মানটা পাইলাম, এখন আমার এর মান দরকার, তো 1 নং বসাই, 1 নং এর d এর মান বসিয়ে দিই। এক নং এ ডি এর মান বসাই, এর মান বসিয়ে পাই এক নং সমীকরণ হলো আমার a plus 90 equal 34, এর মান তো পাইলাম না, আমরা এর মান বাইর করব, 9 into d এর মান 3, 34, a plus 3 নং 27, 34। এবার 27টা আমরা বিয়োগ দিকে নেই, ডান পাশে a is equal 27, a is equal to 34 থেকে 27 দিলে 14 থেকে 7 দিলে 7, সুতরাং a is equal 7। equal to 7। এখন আমরা যেহেতু আমার প্রশ্ন হলো প্রথম 20টি পদের সমষ্টি, বাইর করতে হবে আমার, যেহেতু আমার সমান্তর ধারার বেলায় সমষ্টির সূত্র s equal n/2 into 2a plus n minus 1 into d, এটা ব্যবহার করব। সুতরাং এই জায়গায় কিন্তু আমার এই সমষ্টি পদ সংখ্যা কিন্তু হচ্ছে 20,
আর এর মান তো পাইলাম 7 আর ডির মান 3 পেলাম। সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি S equal S বিষয় লিখতে পারি আমরা S20 equal 20/2 into 2a plus 20 minus 1 into d is equal দেই 20 এর 2 দিয়ে ভাগ করে 10 into 2 into যদি আমরা এই এর মানটা বসে দেই 7 প্লাস 20 থেকে একবার দিলে 19 into d এর মান 3 বসালাম তো 10 into 7 দুগুণে 14 প্লাস 3 1957 এরপরে বসাই 10 into 14 57 7 4 11 1 হাত থেকে 1 5 থেকে 6 কি 7 71 গুণ করলে 710 তাহলে বন্ধুরা আমরা এটা যেহেতু সমান্তরালের বেলায় কিন্তু আমার সমষ্টির সূত্রটা কিন্তু s ওই যে n/2 ইনটু n/2 এখানে আমার n এর মানটা কিন্তু 20 তো এই n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d তো 2a প্লাস n এর পরিবর্তে 20 মাইনাস 1 ইনটু d তো 20 এর যদি ভাগ করলে 10 20 এর মানে হচ্ছে 7 প্লাস 20 থেকে 1 বিয়োগ করি 19 ইনটু d এর মানে হচ্ছে 3 তো 7 দুগুণে 14 আর 3 1957 57 যদি 14 যোগ করি 71 আর 10 গুণ করলে 710 এটা গেল আমার এই জন্য। এখন আমরা বাড়ির কাজ করব। বাড়ির কাজ দেই তোমরা সবাই একটা অঙ্ক করবা যে 1 প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এন্ড সো অন দিলাম প্লাস 12 স্কয়ার এটার সমষ্টি ইকুয়াল টু হোয়াট মানে এটা কত যোগফলটা কত এটা বার করবা। এরপরে গণনাটা যে আমরা পাইলাম যদি 10তম পদ 34 ঠিক আছে তারপরে মানে 16তম 52 হয় তাহলে প্রথম 30টি পদের সমষ্টি 30টি পদের সমষ্টি নির্ণয় করো এই দুটি অঙ্ক করবা সবাই বাড়িতে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।